আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কেমন আছো বন্ধুরা? প্রথমে আমি একটি কড়াই নেব। কড়াই আমি 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। এরপর আমি 1 চামচ জিরা বাটা দিয়ে দেব। 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিট ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব 4টা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো, দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মশলার সাথে আমি মাংসগুলো কষিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে আবারও আমি মাংসগুলো নেড়েচেড়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পানি। পানিতে একটা ঢাকনাতে ঢেকে দেব। ঢেকে আমি আবারও 30 মিনিট রান্না করব। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 চা চামচ ঘি, 2 চা চামচ সরিষার তেল দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিয়ে রান্না করব। এবার আমার রেডি হয়ে গেল গরুর মাংস ভুনা রেসিপি। এভাবে আপনারা রান্না করলে খুবই মজাদার এবং সুস্বাদু হবে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।